আমাদের জীবনে অনেক ধরনের মানুষ আসে। কেউ ইতিবাচক বার্তা নিয়ে আসে, আবার কেউ নেতিবাচক হয়ে আসে। যদিও মানুষ চেনা খুবই কঠিন কাজ, তবুও কিছু আচরণ দেখলে তাদের থেকে সাবধান থাকাই ভালো। এরা আপনার আত্মবিশ্বাস কমাবে, আপনার ব্যক্তিগত জীবনে উদ্বেগ বাড়াবে, আপনাকে হতাশ করে তুলবে। এদের এড়িয়ে চললে আপনার মানসিক সুস্থতা বজায় থাকবে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাতে চলেছি জীবনে যে 7 মানুষ এড়িয়ে চলবেন। নেতিবাচক মানুষ। কিছু মানুষ জীবন সম্পর্কে নেতিবাচক দিকগুলো বেশি ফোকাস করেন। তারা আপনার উদ্বেগের মাত্রা বাড়িয়ে তুলতে পারেন। তাদের হতাশাবাদী মনোভাব আপনার মাঝে ভর তৈরি করবে, আপনার সন্দেহকে শক্তিশালী করবে। সমস্যার সমাধান খুঁজে পাওয়া আপনার পক্ষে আরো কঠিন হয়ে দাঁড়াবে। বিচারযোগ্য ব্যক্তি। কেউ সমালোচনা করতে পছন্দ করলে তাকে এড়িয়ে চলুন। এরা সব সময় আপনার পছন্দ নিয়ে বিচার করতে থাকবে। এদের সাথে থাকলে যে কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়া আরো কঠিন হবে। আপনি নিজেই নিজেকে নিয়ে সন্দেহ করা শুরু করে দিবেন। অত্যাধিক সমালোচনামূলক বন্ধু। যে বন্ধু ক্রমাগত আপনার সমালোচনা করে তার থেকে সাবধানে থাকুন। তারা আপনার মাঝে উদ্বেগকে আরো তীব্র করতে পারে, আপনার সন্দেহকে আরো বাড়িয়ে তুলবে। এরা কোনোদিন আপনার মঙ্গল চাইবে না। চাপ প্রয়োগকারী। আপনার সিদ্ধান্ত আপনি নিজে নেবেন। এ নিয়ে কেউ চাপ দিলে আপনার উপর নেতিবাচক প্রভাব পড়বে। তাদের ক্রিয়াকলাপ আপনার উদ্বেগকে আরো খারাপ অবস্থায় নিয়ে যাবে। আপনার অনুভূতি এবং চিন্তাভাবনাগুলো মূল্যায়ন করার সময় প্রয়োজন। অতিরিক্ত চাপ প্রয়োগকারীরা আপনাকে সেই সময় দিবে না। নাটক প্রেমী। কিছু মানুষ নাটক বানাতে বেশ পছন্দ করেন। এরা কখনো শান্ত এবং স্থিতিশীল পরিবেশ সরবরাহ করেন না, বরং সমস্যাগুলো আরো বড় করে তুলে। এ ধরনের মানুষ আবেগের মাধ্যমে গঠনমূলকভাবে কাজ করার ক্ষমতাকে বাধা দেয়। মানসিকভাবে জ্ঞানহীনতা ব্যক্তি। আপনার মাঝে নানা ধরনের আবেগ থাকতে পারে, কিন্তু যারা এগুলো মুছে দিতে চায় তারা বিশ্বস্ত নাও হতে পারে। এরা কোনোদিনই আপনাকে মানসিকভাবে সমর্থন দেবে না। গুজব ছড়ানো ব্যক্তি। গুজব আপনার উদ্বেগকে বাড়িয়ে তুলতে পারে। এগুলো অপ্রয়োজনীয় চাপ বাড়ায়, মানুষকে বিভ্রান্তির দিকে পরিচালিত করে। যারা আপনার সম্পর্কে গুজব ছড়ায় তাদের থেকে দূরে থাকুন। জীবন আরো সুন্দর করতে উল্লেখিত টিপসগুলো মেনে চলুন। পাশাপাশি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই করুন। সবাই ভালো থাকুন।